আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কর্মবিরতিতে রয়েছে এবং মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন কর্মবিরতি তুলে নেওয়ার জুনিয়র চিকিৎসকদের। তথাপি অনড় রয়েছেন, অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখনো নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। আমরা সরাসরি চলে যাব আরজিকরে, যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত দা, ঠিক আজকের কি ছবি? কারণ অবস্থানে এখনো পর্যন্ত অনড় জুনিয়র চিকিৎসকরা, কি ছবি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আজকে 22 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। জুনিয়রদের ডাক্তারদের যা দাবি রয়েছে সেই দাবি এখনো পর্যন্ত মানা হয়নি। সেই কারণে তারা কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা অনড় রয়েছে। যদিও এমার্জেন্সি পরিষেবা ইতিমধ্যে খুলে গিয়েছে, খুলে গেলেও কিন্তু রোগীর সংখ্যা খুব কম। হাসপাতালতে দেখা যাচ্ছে যে চিকিৎসা চলছে, সমস্ত ডিপার্টমেন্টগুলো খোলা রয়েছে যেমনটা দাবি করছেন চিকিৎসকরা। ঠিক তেমনভাবেই কিন্তু রোগীর সংখ্যা আমরা দেখতে পাচ্ছি খুব কম। অ্যাডমিনিস্ট্রেশন যে কাজকর্ম সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবে। এবং তুমি জানো যে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী তারা নিরাপত্তা আর দায়িত্ব নিয়ে নিয়েছেন এবং বাকি যে দায়িত্ব রয়েছে অর্থাৎ বিল্ডিং বা তার বাইরের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু কলকাতা পুলিশ তারা দায়িত্ব নিয়েছেন এবং সেটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটা কিন্তু তারা নজরদারি রাখছে, অর্থাৎ যৌথভাবে নজরদারি চলছে। তবে এখনো পর্যন্ত জাস্টিস পায়নি এমনটাই দাবি করে তারা কিন্তু আন্দোলনে অনড়। এখনো এই আন্দোলন তারা কতদিন চালিয়ে যাবে, কতদিন সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে তারা কিন্তু বেশ কয়েকদিন পর পরই কিন্তু তারা প্রেস বিবৃতি করেন এবং আজকেও কিন্তু যেটা জানা গিয়েছে, আজকেও কিন্তু তারা বেলার দিকে তারা সাংবাদিক সম্মেলন করবেন এবং তাদের যে অবস্থান, সেই অবস্থান সম্বন্ধে তারা জানিয়ে দেবেন। তবে তোমাকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু আরজিকর হাসপাতালের যে এমার্জেন্সি পরিষেবা অর্থাৎ আপৎকালীন যে জরুরি বিভাগ ভেঙে চুরে দিয়েছিল যে একদল দুষ্কৃতী এসে, এবং সেইটা আপৎকালীনভাবে ট্রমা কেয়ারে ট্রান্সফার করা হয়েছে। সেই ট্রমা কেয়ারে কিন্তু ইতিমধ্যে সেই আপৎকালীন পরিষেবা চলছে এবং সাধারণ রোগী সেখান থেকে পরিষেবা পাচ্ছে, যেমনটা রোগীদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি এবং চিকিৎসক যারা জুনিয়র চিকিৎসক রয়েছে তাদের সঙ্গেও কথা বলে আমরা জানতে পেরেছি। তবে বলা যেতে পারে একেবারেই অচল অবস্থা নয়, হাসপাতাল সচল রয়েছে, হাসপাতালের সমস্ত কাজকর্ম চলছে। পাশাপাশি এই যারা জুনিয়র চিকিৎসক রয়েছে সেই জুনিয়র চিকিৎসক তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনড় রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই আন্দোলন কিন্তু চলবে এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সুস্মিতা, আমরা এর আগে দেখেছি যখন আন্দোলনরত চিকিৎসকরা কর্মবিরতি পালন করছিলেন, সেই সময় যখন যে আরজিকরের হামলার ঘটনা ঘটে, তারপর কিন্তু বহু সেখানে ভর্তি থাকা রোগী এবং রোগীর পরিবার পরিজনেরা সেখান থেকে চলে যান। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কর্মবিরতি চলছে। সেক্ষেত্রে যারা ভর্তি রয়েছেন তারা তো রয়েছেন, নতুন করে কি কোনো রোগী আরজিকরে ভর্তি হচ্ছেন? চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তারা কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এই মুহূর্তে? একেবারেই দেখো, চিকিৎসা পরিষেবা কিন্তু স্বাভাবিক আছে, যেমনটা জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে এবং পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে, চিকিৎসা পরিষেবা কিন্তু একদম স্বাভাবিক রয়েছে। সেই কারণে যারা চিকিৎসা করাতে আসছেন তারা কিন্তু এখানে চিকিৎসা পাচ্ছেন এমনটাই কিন্তু দাবি করছেন যারা জুনিয়র ডাক্তার বা আন্দোলনকারী যারা ডাক্তার রয়েছেন, তারা দাবি করছেন যে যারা চিকিৎসা করাতে আসছেন যারা চিকিৎসা পাচ্ছেন। এবং আমরা নিজেও সেটা কিন্তু উপলব্ধি করতে পেরেছি, তার কারণ যে এমার্জেন্সি বিভাগ ভেঙে দেওয়া হয়েছিল একদল দুষ্কৃতী ওই রাত দখলের রাতে হঠাৎ করে অতর্কিতে ঢুকে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধ এবং যে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ চিকিৎসার যে যন্ত্রাংশ সেগুলোকে নষ্ট করে দেয়। সেগুলো কিন্তু তারা তৎক্ষণাৎ অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে আপৎকালীন পরিস্থিতিতে তাদের যে ট্রমা কেয়ার রয়েছে সেই ট্রমা কেয়ারে কিন্তু এই মুহূর্তে এমার্জেন্সি পরিষেবা তারা চালু করেছে এবং সেইখান থেকে স্বাভাবিকভাবেই মনে করা যায় যে নতুন করে যারা চিকিৎসার জন্য আসছেন তারা কিন্তু চিকিৎসা পাচ্ছেন এবং তাদের অ্যাডমিট হচ্ছে এবং তাদের চিকিৎসা হচ্ছে, যেমনটা কিন্তু যারা চিকিৎসা করাতে এসেছেন তাদেরও দাবি। এবং কি ধন্যবাদ সুস্মিতা, এই খবরে আমাদের পরবর্তী সময় নজর থাকবে। আপাতত ধন্যবাদ।